দীর্ঘদিন পর ঈদের ছুটিতে বাড়িতে এসে বাবা মা দাদা দাদি জ্যাঠা কাকার কবর জিয়ারত করতে এসে চোখে পড়ল কবরগুলো অনেক অপরিষ্কার ও ময়লা হয়ে আছে। তাই আশেপাশের ভাই এবং ভাতিজাদেরকে নিয়ে কবরগুলো পরিষ্কার করা শুরু করলাম। এই কবরস্থানে শায়িত আছেন আমার দাদা মোহাম্মদ ফজর আলী মেম্বার, আমার দাদি মোসাম্মদ বিবি জান খানম, আমার জ্যাঠা মোহাম্মদ আব্দুর রব ড্রাইভার, আমার কাকা মোহাম্মদ আবুল বাশার ড্রাইভার এবং আমার বাবা মোহাম্মদ আব্দুল হক। পাশে আরেকটি কবর আমার মায়ের, নাম মোসাম্মদ মনোয়ারা বেগম। প্রিয় মানুষগুলো এভাবে কবরবাসী হয়ে শুয়ে আছে। বুক ফেটে যাচ্ছে, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। আল্লাহ যেন ওনাদের জীবনের সকল গুনাহ মাফ করে ওনাদেরকে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। সাথে আরও দোয়া করি আমার নানা নানি মামা অন্যান্য আত্মীয় স্বজন সহ সকল পূর্বপুরুষ এবং পৃথিবীর সকল কবরবাসীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, তাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। ঈদের ছুটির অল্প সময়ের মধ্যে কবরস্থানটি সংস্কার করার জন্য সিনিয়র বড় ভাইদের সাথে আলাপ আলোচনা করলাম। কবরস্থান পাকা করার ইসলামে বিধিনিষেধ আছে, তাই আপাতত কবরস্থানের চারপাশের ওয়াল সংস্কার করার জন্য আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু এটির কাজ শুরু হবে আশা করি কোরবানির ঈদের পরে। আমরা প্রাথমিকভাবে কবরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, কয়েকটি ফুলের চারা লাগিয়ে দিয়েছি এবং কবরের নামগুলো অস্পষ্ট ছিল সেগুলো পরিষ্কার করে সুন্দর করে লিখিয়ে দিয়েছি। আমাদের সবার উচিত আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন কবরবাসী হয়ে গিয়েছেন তাদের কবরকে দেখাশোনা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সংস্কার ও মেরামত করা। আমরাও তো একদিন চলে যেতে হবে, সবাই একদিন কবরবাসী হয়ে যাবে। আপনি কি চান না আপনার কবরগুলো এভাবে অন্যরা পরিষ্কার রাখুক? তাই আমরা আমাদের ছোটদেরকে দেখিয়ে দিয়ে যাব পথ, যাতে অন্তত মৃত্যুর পরেও কবরবাসীরা উপযুক্ত সম্মানটা পায়। আর অবশ্যই আমরা যে কোনো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আরও চেষ্টা করব নামাজ পড়ে বাসায় যাওয়ার আগে অন্তত একবার কবর জিয়ারত করা। চলার পথে যদি দেখতে পান কেউ একজন কবর জিয়ারত করছে, তাহলে তার সাথে একত্রে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে অংশীদারি হওয়ার চেষ্টা করবেন। পরিশেষে বলতে চাই, প্রত্যেক গ্রামে একটি করে নির্দিষ্ট কবরস্থান থাকা উচিত। এক্ষেত্রে দানশীল এবং এলাকার সম্পদশালী ব্যক্তিদের সক্রিয় হতে হবে এবং এগিয়ে আসতে হবে। কবরবাসীদের কান্না আর প্রিয়জনদের বুকে চাপা কষ্ট কেউ শুনতেও পায় না, দেখতেও পায় না। এরকম হাজারো বুকে চাপা কষ্টের কথা স্মরণ করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।